אנחנו פועלים עכשיו לא רק כדי להשמיד את הטילים הבליסטיים ואת תוכניות הגרעין שנשארו, מעט נשאר, אלא גם להשמיד את התעשיות שמאפשרות לייצר את התוכניות הללו। বৃহস্পতিবার জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাজির হন। তিনি বলেন, আমি বেঁচে আছি আর তোমরা সবাই সাক্ষী। ৮ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন, এই গুজব অনলাইনে ছড়িয়েছিল। গুজব আরও ছড়ায় কারণ রোববারের এক সংবাদ সম্মেলনে তিনি ভিডিও কলে যোগ দেন এবং অবস্থান প্রকাশ করেননি। এরপর তিনি এক্সে ভিডিও পোস্ট করলে নতুন বিতর্ক জন্ম নেয়। কম মানের ভিডিওতে হাতে ৬টি আঙুল আছে বলে দাবি করে অনেকে, বলেন ভিডিওটি এআই নির্মিত। মৃত্যুর গুজব থামাতে পারে জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি খাওয়ার ভিডিও দেন নেতানিয়াহু। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হুলেন গত বুধবার একটি সাক্ষাৎকারে বলেছেন, না, নেতানিয়াহু মারা যাননি। তবে বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলন শুধু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্য ছিল না। মার্কিন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের কিছু অংশের সমালোচনার জবাব দেওয়াটাও ছিল উদ্দেশ্য। সেখান থেকে অভিযোগ উঠেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধে টেনে এনেছে। মার্কিন জনমত এই যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে ঘুরছে। মঙ্গলবার একজন সিনিয়র মার্কিন গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক জো ক্যান্ট দাবি করেছেন, ইসরায়েলি কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে ট্রাম্পকে যুদ্ধে টেনেছেন। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু পাল্টা প্রশ্ন ছুড়লেন, কেউ কি সত্যি মনে করে কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে পারে কি করবেন? তিনি বলেন, আসুন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় নিজের সিদ্ধান্ত নেন যা আমেরিকার জন্য ভালো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো বলে মনে করেন। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।